হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো যে কিন্ডারগার্টেন বাচ্চাদের আমেরিকাতে কিভাবে পড়ালেখা করায়। এরকম একটা ফাইল থাকে, সে ফাইলের ভিতরে হচ্ছে ওরা মাঝে মাঝে এরকম একটা গল্পের দেয়, পেজের মতো দেয়। এটা ওরা স্কুলে পড়ায় এরকম। আর হচ্ছে সারা সপ্তাহে ওদের কি পড়াবে, সারা সপ্তাহে উইকে, সেটা আর কি এরকম দেয়া থাকে। এটা দেয়া থাকে। আর ওদের সারা মাসে কিভাবে কি ক্লাস হবে, কোন দিবস টিবস, এই সেই হাঙ্কি পাঙ্কি সব কিছু এর ভিতরে লেখা থাকে। এই হচ্ছে আর আজকে যেমন ওদের এরকম দিচ্ছে, এরকম দেয় শিট, একটা যে কোনো একটা পেজ দেয়। পেজের ভিতরে দেখায় যে এখানে লেখা থাকে, সব কিছু নিচে লেখা থাকে। সেই হিসাবে ওই কোনটা, এটা দাগ দাও, ওইটা দাগ দাও, এভাবে। এই যে জাস্ট এইভাবে ওই যে আজিন করতেছে, মানে কি বলবো, একেবারেই ফাঁকি ঝুঁকি যারে বলে। তো ওরা আস্তে আস্তে বড় হবে, ওদের পড়ালেখা একটু করে করে বাড়বে। এইভাবেই ওদের এই যে দেখাচ্ছে যে এরকম এখানে কয়টা আসছে। প্রথমটা দেখাবে, প্রথমটা দেখাই দেবে যেভাবে করতে হবে। তারপরটা হচ্ছে এইটা হচ্ছে কোণ, আর হচ্ছে এই যে হচ্ছে কিউব। এরকম করে করে এখানে দেওয়া থাকবে, এখানে কি কি আসছে সেগুলো করা লাগবে। মানে এরকম করে আর কি শিখায়, ওদের চিহ্নগুলো এরকম করে করে শিখায়। এই আবার আবার এই যে সামনে ফার্স্ট গ্রেডে উঠবেও, আগের থেকে ওদের এরকম শিট দিয়ে রাখছে, শিট দিয়ে সাইড ওয়ার্ডগুলো দিচ্ছে। সাইড ওয়ার্ডগুলা এই যে এগুলা মানে আমাদের দেশের বাচ্চাদের নার্সারিতে এর থেকে অনেক বেশি পড়া দেয়, অনেক বেশি পড়া দেয়। পড়তে পড়তে মুখস্থ করতে করতে জান শেষ। এই যে এরকম সাইড ওয়ার্ড দেবে। এগুলো হচ্ছে ওয়ানে ওঠার আগে বাসায় বসে প্র্যাকটিস করবে এগুলা, যেন ও যখন ওয়ানে উঠবে তখন ও এইগুলা রিডিং পড়তে পারে। তবে এখন থেকে ওদের রিডিংয়ের জন্য খুব সুন্দর করে করাচ্ছে। যেমন আজ তোমাদের ক্যাট কিভাবে বানান করা শেখায় বলো তো? এমন করে ক্যাট। তারপর হচ্ছে বেড বানান করে কিভাবে, বেড। মানে এইভাবে করে করে ওদের উচ্চারণগুলো করা শেখায়। আর হচ্ছে প্রতিদিন ওর অবশ্যই ওকে আনা লাগে এরকম একটা করে ছোট্ট গল্পের বই, যে গল্পের বই সুন্দর, এই যে এরকম গল্পের বই আনে প্রত্যেক দিন। ও মানে এখন থেকে ওদের গল্পের বই পড়ার অভ্যাস করায়। কারণ একটা বাচ্চাদের গল্পের বই পড়া শিখলে যে ওদের ভিতটা অনেক মজবুত হয়। এই জিনিসটা ছোটবেলা থেকে এরা গল্পের বই দেয়। এদের ওয়ানের আগে কোনো পরীক্ষা নেই, কোনো পরীক্ষা নেই, কিন্তু এরা কীভাবে ওদের পড়ালেখা আগাচ্ছে, কিভাবে কি করতেছে, সব কিছু ওদের ফাইলের ভিতরে আস্তে আস্তে জমা হয়। এরকম সাইড ওয়ার্ডগুলো দেয়, সাইড ওয়ার্ড দেয় ওদের সারা ইসের মধ্যে। ফাইলের ভিতরে মূলত থাকে এই কয়েকটা পৃষ্ঠা থাকে ফাইলের ভিতরে। আরেকটা জিনিস দেয়, এই যে খাতা, এই খাতার ভিতরে ওদের কতক্ষণ ওরা গল্প বই পড়ছে সেটা লেখা থাকে, যে কি গল্প বই পড়ছে, কতক্ষণ পড়ছে। আর হচ্ছে সাইড ওয়ার্ডগুলো দেয়, সাইড ওয়ার্ডগুলো দেয় ওই যে আজিন লিখছে, এইভাবে সাইড ওয়ার্ডগুলো লিখে প্রতিদিন ওদের জমা দেওয়া লাগে। আর দেখেন দীপ হচ্ছে ভিডিওতে আসতে চায় না বলে কি করে। আর হচ্ছে দীপ হচ্ছে এবার 4th গ্রেডে যাবে, তা ওর ব্যাগের অবস্থা দেখেন, আপনাদের একটু ওদের ব্যাগে দেখাইছে ওর ব্যাগে কি কি আছে। ওর ব্যাগে সিম্পল একটা খাতা থাকে, একে কপি বলে এরা। সেইখানে ওদেরকে দেয় স্পেলিং, তাই না বাবু? স্পেলিং দেয়, এরকম বানান, জাস্ট একটা শিট থাকে, আপনাদেরকে দেখাই। আর ওরও সেম একটা ফাইল থাকে, ফাইলের ভিতরে এই যে স্পেলিং, এই যে এইভাবে স্পেলিং থাকে, স্পেলিং এটা মুখস্থ করবে, করে ওরা ধরবে। আর হচ্ছে ব্যাস এই থাকে একটা পড়া, প্রতিদিন থাকে এই একটা পড়া। আর হচ্ছে ওদের ম্যাথ থাকে, মাস্ট ম্যাথ থাকবেই, তাই না বাবা? তোমাদের প্রতিদিন ম্যাথ থাকে না? ম্যাথ থাকে। ম্যাথের ভিতর কীরকম ম্যাথ দেয় জানেন? এরকম ঠিক একটা পৃষ্ঠা দেয় ছিঁড়ে, বই থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে দেয়, আর এর ভিতরেই ওর ম্যাথ করা লাগবে। এই দেখেন ও এর ভিতরেই ম্যাথ করছে। মাশাল্লাহ, ও আমেরিকা আমি খুব চিন্তা করছিলাম যে পারবে কিনা, খুব দ্রুত ও
পড়ালেখা বুঝে গেছে। এখন দেখি উপরে ক্লাসে আল্লাহ ভরসা কি হয়। এই যে এইভাবে ওর ম্যাথ করে এটা জমা দেব না, ওইটা আমার ওর কিচ্ছু করা লাগে না। প্রতিদিনের হোমওয়ার্ক ও নিজেই করে ফেলে, আমার কোনো কিছুই করা লাগে না। ও মানে দ্রুত ওভারকাম করতে পারছে। তবে ওর একটু মানে কি বাংলাদেশ থেকে ইংলিশও শিখে আসছিল, তো এই জন্য হয়েছে কি ওর ইংলিশটা উচ্চারণ বাংলাদেশের মতো। আজিনের আবার এই দিক দিয়ে সুবিধা হয়েছে, বাবু সাউন্ড করুন আব্বা, আজিনের আবার একদিক দিয়ে সুবিধা হয়েছে শুরু থেকে এখানে মানে ওর উচ্চারণ পুরা এখানকার বাচ্চাদের মতো উচ্চারণ করে ও। আর দ্বীপেরটা খানিকটা বাংলাদেশের মতো উচ্চারণ, মানে থেকে দ্বীপের যে এরকম গল্পের বই দিচ্ছে, গল্পের বই দিচ্ছে, প্রত্যেকদিন পড়া লাগবে গল্পের বই, এই গল্পের বইগুলো দিচ্ছে। এই হচ্ছে আপনার আসলে লেখাপড়া। তবে 3rd গ্রেডের লেখাপড়া অত বেশি চাপ নাই, 4th গ্রেডের লেখাপড়ার নাকি চাপ আছে, এটা শুনছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। বাংলাদেশে যে পরিমাণে পড়া পড়ছে, যে 1 থেকে ওদের এসে প্যারাগ্রাফ এসব, সেটাকে তুমি ওইটা সার্কেল করবে, যেটা হচ্ছে পয়সন এভি না, সেটা তুমি সার্কেল করবে। আর যে কোনো জায়গায় যদি একটু ঠেকে ঠুকে যায়, দীপি ওরা বুঝাই দেয় যে কিভাবে কি করতে হবে। আমি জানি না কোনটা হয়েছে, সো গল্পটা পড়ো। এই হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে আসলে জানতে চাইছিলেন যে বাচ্চাদের লেখাপড়া কি, বিশেষ করে জান্নাত, তুমি তোমার প্রশ্ন উত্তর পাইছো বাচ্চাদের কীরকম কি পড়ায়। খুব বেশি পড়ালেখার চাপ নাই আর কি, কিন্তু আস্তে আস্তে বড় ক্লাসে উঠলে তখন তবে এখানকার সব কিছু হচ্ছে কি, যে এখানকার সব কিছু দেখে, সব সাবজেক্টগুলোতে ওরা কি করতেছে। তবে স্কুলে প্রত্যেক দিন ওদের 2টা সাবজেক্ট হয়। বাবু কয়টা সাবজেক্ট হয় তোমাদের প্রতিদিন? আর একটা করে কি কি? যেমন ম্যাথ প্রত্যেকদিন থাকে, আর আজকে আর্টস ল, আর কালকে জিম, তারপর এভাবে যায়। ও মানে ম্যাথ প্রত্যেকদিন থাকবে, সাইডে একটা করে থাকবে, যেমন জিম, একদিন জিম থাকে। আবু জিমে কি করায়? খেলি, স্পোর্টস খেলায়। স্পোর্টস? আমরা জিম করি। আমি তো আসলে জিমই করো। ও খেলা, এই জিমেও কিন্তু মার্ক আছে ওদের, জিমেও মার্ক আছে না টুকলো? জিমে খেলাধুলাতে মার্ক, যে ভালো খেলতে পারবে সে মার্ক পাবে, তাই তো? জিমে জিমে আছে, আবার ছবি আর্ট আছে, যারা আবার ভালো আর্ট পারে ওদেরকে এক্সট্রা ক্লাস করায়, তাই না? ওদেরকে আবার ওদেরকে দিয়ে আবার ওয়ালেও কালার করে, ওদেরকে দিয়ে আবার ওয়ালেও কালার করায়, বিভিন্ন অ্যাক্টিভিটি করায় বাচ্চাদের। তারপরে হচ্ছে আবার কিছুদিন পর পর ওদের হচ্ছে ট্যালেন্ট শো হয়, তার ভিতরে যে বাচ্চা যেটাই ভালো পারে, যেমন দীপ কি দেখাইছিলাম, ম্যাজিক, দীপ ম্যাজিক দেখাইছিল, আরেকজনে নাচ দেখাইছিল, আরেকজনে কবিতা আবৃত্তি দেখাইছিল বলছিল, এরকম আর কি ট্যালেন্ট শোতে হয়। এরকম মানে ভালোই, অত বেশি চাপ না। বাচ্চারা এরকম করে করে আস্তে আস্তে যখন বড় হয়, আস্তে আস্তে ওদের পড়ালেখাও চাপ বাড়ে। তবে 4th গ্রেডে একটু নাকি চাপ আসছে, সেটা আমি শুনছি লেখাপড়া। 3rd গ্রেড থেকে চাপ বাড়ে, তাই না? 3rd গ্রেড থেকে তোমার এক্সাম স্টার্ট হয়। আর আজিনের লেখাপড়া তো একেবারেই ফাঁকি চুকি যারে বলে, তাই না আজিন? এগুলা ফাঁকি চুকি না, এগুলা 1 গ্রেডে করাবে, তাই করতেছি। না ঠিক আছে, করো, ঠিক আছে। আমাদের বুক বানাতে হবে, বুক। তো হোমওয়ার্ক শেষ আজিন? আমার বুক বানাতে হবে। তো আর কি অনেক আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কি, অনেকে আপনারা ওই বলতেন যে ইংলিশ শেখার ব্যাপারে, যে কোন স্কুলে পড়াবো, ইংলিশ মিডিয়ামে নাকি, কোনো বাড়তি চাপ নেওয়ার দরকার নেই। এইখানে আসলে বাচ্চারা এমনি সব শিখে যায়, সব এমনিতেই শিখে যায়। ইংলিশটা এরা খুব দ্রুত বড়দের থেকে ছোট শিখাই নিয়ে আসলে তারা বুঝতে পারে, শিখাই নিয়ে আসলে বুঝতে পারে। প্রথম দিনে তো আমি তো সবকিছু বুঝতেছিলাম, কিন্তু বলতে সমস্যা হয়, কিন্তু বুঝে যায়। ও মানে কি, এবার একটু বলো বা। তোমার এগুলো শিখে আসলে তাহলে তুমি বুঝতে পারবে। মানে যদি বাংলাদেশ থেকে লেখাপড়া ইংলিশটা একটু ভালো হয়, ভালো, তাহলে ওরা যখন বলে তখন ওরা আস্তে আস্তে একটু বুঝে ফেলবে, তাড়াতাড়ি দ্রুত ধরা যায়। কিন্তু একটু বলতে সমস্যা হয়, দীপের একটু বলতে সমস্যা হয়েছিল, তাই না দীপ? এখন কি তোমার এটা ওভারকাম হয়েছে? হ্যাঁ,
আর আর যদি একটু সমস্যা মনে করে ওরা আলাদা ক্লাস করায়, এর জন্য ইংলিশের জন্য আলাদা ক্লাস করায়। এই নিয়ে টেনশনে কিছু নাই, কারণ আমারে প্রায় একটা ভাইয়া জিজ্ঞেস করে যে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াবো নাকি করাবো। তো আসলে আপনাদের যার যেরকম সামর্থ্য সে সেরকম ওইভাবেই পড়ান। তবে ইংলিশটা পরে একটু জোর দিলে হয় কি যে ওদের একটু দ্রুত বুঝতে পারবে, পড়ালেখাটা ধরতে পারবে। আর না পারলে তো ওরা এক্সট্রা ক্লাস করাবেই, এই আর কি। আর দীপ্রে প্যাড দিচ্ছে না আপু, দেখাও একটু প্যাডটা তোমার। আর এটা হচ্ছে স্কুল থেকেই ওরে ট্যাব দিচ্ছে, দেখি দেখাও। ওরে ট্যাব দিচ্ছে স্কুল থেকেই, বলে গেমস খেলতে। তোমাদের কি স্কুল থেকে বলে দেয় গেমস খেলার জন্য? হ্যাঁ বলো, কি বলে? সত্যি? আল্লাহ রে মাফ করো। এটা কিভাবে লাগায়? স্কুল থেকে ওদের ট্যাব দিয়ে দিচ্ছে এটা, আবার বলে ওদের গেমস খেলতে পারবা, সব কিছু করতে পারবা। তাই এটা আবার ওরা জমা নিয়ে নেবে, মানে বছর নেয় না নাকি, কিন্তু এই বছর ওরা জমা নিয়ে নিচ্ছে। সামারের সামনে স্কুল বন্ধ হয়ে যাবে, আর এরপরে ওরা হচ্ছে ওদের লাস্ট, ওদের পরীক্ষা টরীক্ষা সব হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে। তা হচ্ছে পরীক্ষা শেষে তারপরে ওদের এখন হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করাচ্ছে। পরীক্ষা মানে আমাদের তো ফাইনাল পরীক্ষা শেষ, তো স্কুল বন্ধ। এখানে আবার তা না, এখানে গত মাসে মে মাসে ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, তাই না বাবু? মে এপ্রিলে ওদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু তারপরে ওরা করছে কি স্কুল ওদের বিভিন্ন হোমওয়ার্ক তারপরে সব কিছু ওদের দিচ্ছে। আর হচ্ছে ওদের বিভিন্ন ট্রিপে নিচ্ছে, ওদের ফিল্ডে আছে, ফিল্ডের মধ্যে মাঠের মধ্যে নিয়ে খেলাধুলা করায়, এইসব বিভিন্ন আর্জেন্টি আবার জুতে নিচ্ছে। মানে এরকম মাস ভরেই ওকে লেখাপড়া ঠিকই চলতেছে, কিন্তু পরীক্ষা কিন্তু এর মধ্যেই শেষ। আর এই যে জুন মাসে ওদের স্কুল বন্ধ হয়ে যাবে, জুন মাসের 30 তারিখে, জুন মাসের 30 তারিখে স্কুল বন্ধ হয়ে যাবে। আর এরপরে যখন স্কুল খুলবে তখন ওরা নতুন ক্লাসে উঠবে, তাই না বাবা? কি মাসে তোমাদের স্কুল খুলবে? সেপ্টেম্বরে ওদের স্কুল খুলবে। তখন স্কুল খুললে ওদের আর কি তখন ওরা নতুন ক্লাস 4th গ্রেডে উঠবে, এই আর কি। আর তখন আর কি নতুন ক্লাসে উঠলে তখন এরকম নতুন আবার একটা প্যাড দেবে। আর ওরা হচ্ছে এখন নতুন ক্লাসে না ওঠার আগ পর্যন্ত এই প্যাডটা ওরা নিয়ে যাবে আর কি। এই সামারের বন্ধতে প্যাড নিয়ে যাওয়া, যদি এই প্যাড ওর লাগে তাহলে ওদেরকে কারণ দেখাইতে হবে কোন কারণে প্যাডটা আমার লাগবে, তখন ওরা আইপ্যাড ব্যাক করবে। আর যদি কোনো কারণ না দেখায় দরকার নেই, কারণ এখানকার বাচ্চা সবারই থাকে আইপ্যাড। আরেকটা হচ্ছে কি ওদের পেন্সিল, রাবার, ইরেজার, এই শার্পনার, এগুলো মূলত কিনা লাগে না, এগুলো ওরা স্কুল থেকে এত গিফট পায়, মানে এত দিবস থাকে, এইসব দিবসে বার্থডেতে অনেক গিফট পায়। মানে ওদের এক গাদা আমার কাছে জমা আসছে, এইগুলা ওরা পায়। খুব হালকা থাকে ওদের ব্যাগ। আমাদের তো বাংলাদেশে বাচ্চাদের পিঠ ব্যথা হয়ে যায়, সত্যি কথা, ওদের ব্যাগ উঁচু করতে করতে ওদের টানতে খুব কষ্ট হয়। আর এই যে হালকা ওজনের একটা ফাইল নিয়ে ওরা স্কুলে যায়, আর যদি ওই পানির পট থাকে ট্যাপ, এটাই শেষ, আর কিছু না।